সাপ। শুনলেই মনে ভয় ও আতঙ্ক জন্ম নেয়। এর মধ্যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ছড়িয়েছে তাতে ভয় বেড়েছে বহুগুণ। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বিষধর সাপ চন্দ্রবোড়ার বিস্তার বেড়েছে। ইতিমধ্যে দেশের প্রায় ৪০ জেলায় এর অস্তিত্ব পাওয়া গেছে। ঘটেছে প্রাণহানির ঘটনাও। তবে নতুন করে আতঙ্ক বিস্তার করলেও রাসেলস ভাইপার বাংলাদেশে নতুন নয়। প্রখ্যাত প্রাণীবিদ আলী রেজা খান ১৯৮২ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম এই সাপের উপস্থিতি শনাক্ত করেন। মাঝে দীর্ঘ সময় এই সাপের বিস্তার কম দেখা গেলেও সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে এর উপদ্রব। আর সঠিক সময়ে অ্যান্টিভেনম না পাওয়ায় বেড়েছে মৃত্যুর হারও। এতে আতঙ্ক ছড়িয়েছে চারদিকে। আমাদের কামড় দিলে পরে আমাদের চিকিৎসা ব্যবস্থা নাই, আমাদের সেফটি নাই, আমরা খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। আমার একলা না, সবারই ভয় আছে। দেশে এলাকায় সাপ খুব প্রচুর বেশি। এদিকে দেশে কাজেরও সমস্যা হইতে আছে, গৃহস্থে গরু বাছুর অনেকে দেশে খামার কাটতে যাইতে পারে না। সাপের খুবই একটা আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস ভাইপার সবসময়ই ছিল, কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। বর্তমানে পর্যাপ্ত খাদ্য সরবরাহ থাকা এবং সরাসরি বাচ্চা প্রসব করায় এদের সংখ্যা দিন দিন বাড়ছে। একই সঙ্গে বন্যার পানিতে ভেসে উপকূলীয় অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ছে বিষধর এই সাপ। এই সাপে কামড় দিলে মানুষ বাঁচছে না। রাসেল ভাইপার ওই খুব মোটা গোল হয়ে থাকে, মানুষ মেরে দেয়। এই সাপগুলোর জন্য আমাকেও একটা ব্যবস্থা নেওয়া উচিত, যাতে আমাদের ভয় ভীতিটা একটু কম থাকে। অনেক ভয়ের মধ্যে আছে। যেমন আমরা এখন ঢাল লাগাইছি, কেশক দিয়ে কাজ করামো, কেশক পাই না, সাপের ভয়তে, গলবাহানির ভয়তে। দৈর্ঘ্যে ৩ থেকে ৫ ফিট হয়ে থাকে চন্দ্রবোড়া। এর দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু, মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার। সাপটির আক্রমণ এত ক্ষিপ্র যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ে ২০ দাঁত বসিয়ে বিষ ছাড়ার কাজ সম্পূর্ণ করতে পারে। অর্থাৎ একবার চোখের পলক ফেলার মধ্যে এই সাপ ৪ বার কামড় দিতে পারে। সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও রাসেলস ভাইপারের স্বভাব কিছুটা উল্টো। নিজেদেরকে বিপন্ন মনে করলেই এরা আক্রমণ করে বসে। এর বিষে হ্যামাটোটক্সিক রয়েছে, যা আক্রান্ত স্থানে পচন ধরায়, নষ্ট করে দিতে পারে ফুসফুস ও কিডনি। তবে বিশেষজ্ঞরা বলছেন যতটা আতঙ্ক ছড়ানো হচ্ছে, বাস্তব চিত্র অতটা আতঙ্কিত হওয়ার মতো নয়। এই সাপ তেড়ে এসে মানুষকে আক্রমণ করে এমন তথ্য সঠিক নয়। তাই কেউ আক্রান্ত হলে দ্রুত সময়ে চিকিৎসা নিতে পারলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়, এমনটাই জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যে কোনো সাপ কামড় দিলে, যে কোনো বলতে আমি বোঝাচ্ছি ভেনোমাস স্নেক, যদি বিষধর সাপ কামড় দেয় তাহলে ওই অ্যান্টিভেনমটা দিলে হয়ে যায়, আপনার মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে মানুষ, এবং ঠিক টাইমে ঠিক সময়ে যদি নিয়ে যাওয়া যায়। সেজন্য তো আমি বলে থাকি যে এই যেসব এলাকাগুলো বিশেষ করে এদের বিচরণটা বেশি দেখা যাচ্ছে বেশি, সেসব এলাকাগুলোতে হাসপাতালগুলোতে যদি অ্যান্টিভেনম রাখা যায়, সামান্য পরিমাণ অ্যান্টিভেনম রাখা যায়, তাহলে দ্রুত মানুষগুলো ওই হাসপাতালে গেলে অ্যান্টিভেনম দিয়ে দিলেই হয়ে গেল। সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা আমি দেখছি না অত, কারণ এরা হলো মেইনলি ছড়াচ্ছে সেটা হলো এরা এমন না যে দ্রুত দৌড়ায় আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। এরা কিন্তু ক্রিপ্টিক অ্যানিমেল, কি লুকায় থাকে এবং অল্প জায়গার মধ্যে বিচরণটা, এদের বিস্তৃতিটা কিন্তু অল্প জায়গার মধ্যে। এই বড় জায়গায় বিস্তৃতি হচ্ছে বিকজ অফ দ্য ওয়াটার, ফ্লাড ওয়াটার। এদিকে রাসেলস ভাইপার কামড় দিলেই মৃত্যু কিংবা কামড়ের পর অ্যান্টিভেনম নিলেও ১ মাস পর মৃত্যু হয়, এমন তথ্য সঠিক নয় জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের সংবাদ প্রচারে গণমাধ্যমগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। না হলে আতঙ্কিত মানুষ সাপ নিধন শুরু করলে একসময় প্রকৃতির জন্য তা হুমকি হয়ে দাঁড়াবে। এখন যেহেতু মিডিয়ার যুগ হয়ে গেছে, খুব সহজেই ফেসবুকে দিলেই একবারে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মিনিটের মধ্যেই ছড়ে পড়ে।
সেই জন্যই এগুলো কিন্তু হচ্ছে। তবে এইরকম আতঙ্ক ছড়ানোর মতো আমি কিছু মনে করি না। এটা গতবার হ্যাঁ না কিছু নাই, গতবারও ছিল আর তার আগের বারও ছিল, হয়তো সংখ্যা এবার বেশি দেখা যেতে পারে, কিন্তু এমন না যে একবারে সাপে খালি ঘুরে বেড়াচ্ছে আর মানুষকে কামড় দিচ্ছে, তা কিন্তু নয়, বুঝতে পেরেছেন? সুতরাং আতঙ্ক ছড়ানোর কিছু নেই। এটা এই সাপটা এদের কিন্তু পরিবেশগত কিন্তু আছে, হ্যাঁ, মূল্যায়ন যদি আমরা করি সেভাবে পরিবেশগত এদের কিন্তু রোল আছে, হ্যাঁ, এদের ভূমিকা আছে অনেক রকমের। যেমন খাদ্য শৃঙ্খল, এদেরকে কেউ খায়, আবার এরা অন্য প্রাণীকে খায়, এরা কিন্তু ইঁদুরও খায়, প্রচুর পরিমাণে ইঁদুর খায়। যেসব এলাকায় সাপের উপদ্রব বেশি সেসব এলাকার উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম সরবরাহের কথা বলছেন বিশেষজ্ঞরা। সেই সাথে কৃষকদের গামবুট, জিন্স প্যান্ট, ট্রাউজার সম্ভব হলে হাতে গ্লাভস পরে মাঠে কাজ করার পরামর্শ তাদের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। পুরো খাগা নাকলেন চারাবাগ, খাগা নাকলেন চারাবাগ বড় ভাই কই যাবেন? একদম শীতকালী বড় ভাই টান দিয়া যাবো, খাগা নাকলেন চারাবাগ। আই লাগু না ওস্তাদ, গানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? কাকা গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুই না কথা কবি না, কইছি না একবার কলেজের টাইন আছে। আমার কি হইছে? আমাদের মতো মানুষের এইসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।